শীতকাল আসলে প্রচুর পরিমাণে গাজর বাজারে পাওয়া যায়, আর গাজরের দামও বেশ সস্তা থাকে। এই সময়টাই হচ্ছে গাজরের হালুয়া খাওয়ার সময়। গাজরের অনেক রকম রেসিপি হয়ে থাকে, তার মধ্যে অন্যতম এই গাজরের হালুয়া। চলুন আজকের আমার রেসিপিটি দেখে নিন, গাজরের হালুয়া কিভাবে পারফেক্ট বানাবেন এবং খেতে দারুণ টেস্টি হয়। আর রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি খুব ভালোভাবে দেখবেন, ভিডিওটি স্কিপ না করে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শিল্পাস হোম কিচেন। আমি শিল্পা নতুন এক রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম গাজর। একদম লাল গাজর যেটা বাজারে পাওয়া যায় এখন শীতকালে, সেটাই নিয়েছি। আপনারা চাইলে যে অরেঞ্জ দেশি গাজর পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন, তবে হালুয়া বানানোর জন্য এই গাজরটাই সবথেকে বেস্ট। প্রথমে আমি গাজরটার খোসা ছাড়িয়ে নেব খুব ভালো করে। প্রত্যেকটার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর একটা গ্রেটার নিয়ে নেব, গ্রেটারে ভালো করে গ্রেট করে নেব। এরকম সরু যে পাতলা পাতলা গ্রেট হয় সেরকম গ্রেটার ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু হালুয়াটা বেশি টেস্টি হবে। এরপর ভালো করে গাজরগুলো সব এক এক করে আমি গ্রেট করে নেব। পুরোটাই গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি ফ্যানের হাওয়ার মধ্যে একটু কিছুক্ষণ মেলে রেখে দেব, যেন একটু জল জল ভাবটা একটু কম হয়ে যায়। অন্যদিকে অল্প একটু নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটাও সেমভাবে গ্রেট করে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে যে গুঁড়ো নারকেল পাওয়া যায় শুকনো, সেটাও ব্যবহার করতে পারেন, বা নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। এরপর গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। আমি এটা দেশি ঘি ব্যবহার করেছি, বাড়ির তৈরি করা। আপনারা চাইলে বাজারের ঘি ব্যবহার করতে পারেন। 2 চামচ ঘি দিয়ে ঘিটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। গাজরটা দিয়ে গাজরটা হালকা হাতে আঁচ কম রেখে, গাজরের হালুয়া বানানোর সময় আঁচটা কিন্তু কম রাখতে হবে। খুব বেশি আঁচে গাজরটা ভাজা চলবে না, এতে কিন্তু পুড়ে যাবে আর ভালোভাবে ভাজাও যাবে না। হালকা করে ভেজে নিতে হবে, একটু কাঁচা গন্ধটা যেন চলে যায়। তারপর দিয়ে দেবো হাফ কাপ দুধ। আমি এখানে হাফ কিলো গাজর নিয়েছি, তাই হাফ কাপ দুধ দিয়েছি। আপনারা 1 কিলো নিলে 1 কাপ দুধ দিয়ে দেবেন। দুধটা দিয়ে পর এরকমভাবে গাজরটা একটু সমান করে নিতে হবে। তারপরে 5 মিনিট ঢাকা দিয়ে দেব, একদম কম আছে। তারপর ঢাকা খুলে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি। হাফ কিলো গাজরে হাফ কাপ চিনি ব্যবহার করেছি। 1 কিলো গাজর নিলে 1 কাপ চিনি ব্যবহার করবেন। সেমভাবে চিনিটা দিয়ে গাজরের সঙ্গে হালকা করে পাক দিতে হবে। চিনিটা দিয়ে পর এরকমভাবে নাড়তে থাকতে হবে। এটা কিন্তু গ্যাসটা ছাড়া চলবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। এরপর আমি দিয়ে দিয়েছি খোয়া। এখানে 50 গ্রাম খোয়া আমি ব্যবহার করেছি হাফ কিলোর জন্যে। আর আপনারা যদি খোয়া না থাকে তাহলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, খোয়ার মতোই কিন্তু গন্ধটা আসবে। এরপর দিয়ে দেবো 3টে এলাচ, আমি একটু ভেঙে নিয়েছিলাম এলাচটা, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাজু ও কিশমিশ একটু কেটে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, সেটা দিয়ে দেবো। আর কিছু গোটা কিশমিশ আমি দিয়ে দেবো। কাজু কিশমিশটা সেমভাবে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দেবো নারকেলটা, যেটা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। নারকেলটা দিয়ে গাজরের সঙ্গে খুব ভালোভাবে পাক দিতে হবে। আঁচটা রাখতে হবে একদম লো ফ্লেমে হালকা হাতে ভাজতেই থাকতে হবে। আর মাঝে আমি একবার দেশি ঘি একটু দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটাও ভালো আসে এবং খুব ভালোভাবে ভাজা যায়। কন্টিনিউ চালাতে থাকতে হবে যেন নিচে না লেগে যায়। এরকম ভাজতে ভাজতে দেখতে পাবেন গাজরটা আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হতে থাকছে এবং একটু চিটচিট ভাব আসতে থাকছে, তাহলে জানবেন হালুয়াটা একদম রেডি হয়ে যাচ্ছে।
এরপর গাজরের হালুয়াটা হয়েছে কি না সেটা টেস্ট করে দেখব। তার জন্যে আমি অল্প একটু গাজরের হালুয়া হাতের মধ্যে নিয়ে এরকমভাবে চিপে দেখব। যদি দেখি ঘিটা একদম আলাদা হয়ে যাচ্ছে তাহলে জানবো হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। আমার আজকের গাজরের হালুয়া একদম রেডি হয়ে গেল। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ।